আগরতলা স্মার্ট সিটি ডিভিশনতে ketalke sajokjagoi bubagra khor aguri aboni bisintino ojento palace eba nuyungma oklok bakhakte beskani krei pokhuri te koboni thairoko sajokjagoi tongo aboni logologi saidra timadigibo sajokjagoi tongo Geraksaloyo nuyungma uklok bakhak samangklaijagoi tongmoni no thangai naika hastri montriokra Professor Dr. Manik Shaha Khoksa rejak rang subai salamjagoi tongo Children Park salamjagoi tongo Coffee House aroni iagulo montriokra Professor Dr. Manik Shaha Bottola Johor Jaijonni Horticulture te Floriculture Pilot Project thangai naika te aro Panda Chengerika montriokra Bonokalibo Majaka Agortola Pornigori Mayor Dipok Mojumdar khobai kubuni adongra Pandawa Kokshana thangai montriokra saka Agortola Smart City Bishingti Khok Burira Brichi Rizak Rang Sabai Bubagra Khor Agulino ketalke sajokjagoi tongo montriokra te bosaka tongkosungtrai lukurok Bodimari Bishingto BJP IPFT Baipni Hapang Asuk Khamplayo Asuka Aboni Bagino Lukurokni Kogwan Sukui Hapang Bor Samong Klai Tongo Tei Montri Bokrok Narendra Modini Furokjak Lamaono Haste Hapang Tabok Samong Klai Tongo শৈলেশজি বলেছেন যে 2022 সালের 1 তারিখ এই প্রোগ্রাম মানে এটা স্টার্ট হয়েছিল এবং এখনো সেটা কাজ চলছে তো আমাদের এতে করে প্রায় 1.7 কিলোমিটার যেটা স্মার্ট সিটি লিমিটেডের হাওড়া নদীর যে সাইডে সেখানে তার ডেভেলপমেন্ট হবে এবং আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো যে এই জলগুলোর যাতে ফাইটো রেমিডিয়েশন করা যায় এবং বায়ো রেমিডিয়েশন করা যায় তারও ব্যবস্থা রাখা হয়েছে অর্থাৎ নোংরা জলটাকে সেটাকে পরিশ্রুত করে হাওড়া নদীতে যদি দেওয়া হয় আমরা জানি যে এটা আমাদের লাইফলাইন নদী সেখান থেকে আমরা জল খাওয়ার জন্য ব্যবহার করি অন্য কাজেও ব্যবহার করি সেটাও সুন্দরভাবে সেই প্রজেক্টও আমি দেখলাম এবং আরেকটা জিনিস যেটা আমি দেখলাম চিলড্রেন্স পার্কে আমাদের বলতে গেলে যে চিলড্রেন্স পার্ক আগে ছোটোবেলা আমরা দেখতাম ওপেন ছিল তো সেই জায়গায়ও বেশ 7,63 লক্ষ টাকা স্মার্ট সিটি ফান্ড থেকে নিয়ে তারও একটা আমি যা শুনলাম যে কফি হাউস সেখানে তৈরি হবে এখানে যাতে যারা ভেন্ডাররা আছে সেই ভেন্ডারদেরকেও ভিতরে রাখার ব্যবস্থা ওখানে করছেন এবং সুদৃশ্য একটা পার্কও সেখানে করা হয়েছে আমি আশা করি সেই কাজটাও ভালো হবে এবং অমৃত যেটা অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন তাতে করেও প্রায় 8 কোটি টাকা পাওয়া গেছে তাতে করে রোড অ্যান্ড বিল্ডিং এবং পূর্ত দপ্তরের যে রাস্তা বাস টার্মিনাল স্কুল ভবন ইত্যাদি যে রক্ষণাবেক্ষণ তারও সংস্কার করা হবে প্রায় 82 করোড় তার জন্য রাখা হয়েছে টোটাল এই স্মার্ট সিটি এএমসির আমরুত পূর্ত দপ্তর রোড অ্যান্ড ব্রিজ পূর্ত দপ্তর বিল্ডিংয়ের মোট যেটা দেখা গেছে মোট প্রকল্প ব্যয় হবে 440 কোটি তো এ তো গেল ডাটা তো আমার মনে হয় যে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে ডেভেলপমেন্ট ছাড়া কোনো কথা হবে না আর ডেভেলপমেন্টের কোনো ধর্ম হয় না আমরা সেই দিশায় আমরা কাজ করছি এখানে পরিশুদ্ধ পানীয় জল দেওয়া হবে এর মধ্যে তো কোনো রাজনীতি থাকতে পারে না কারোর ঘর দেওয়া হবে তার মধ্যে কি রাজনীতি কাউকে বিজলি দেওয়া হবে বিজলির কানেকশন দেওয়া হবে তার মধ্যে কি রাজনীতি আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া হবে স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরাও আগামী 15 তারিখ মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার একটা স্কিম আমরা নিয়েছি গত বাজেটে সেটার ওপেন হবে তো সব দিক দিয়ে মানুষকে সুরক্ষিত রাখার দায়িত্ব কারণ আপনাদের যে ভোটের কারণে আপনারা নির্বাচিত করেছেন সরকার আমরা তৈরি করেছি এবং সেটা সংখ্যাধিক্যের কারণে কিন্তু আমাদেরও উচিত যে কারণে এই সরকারকে আপনারা মানে প্রতিষ্ঠিত করেছেন আমাদের দায়িত্ব থাকে আপনাদের সেই কাজটা যেন সুচারুরূপে আমরা করতে পারি এবং সেই দিশায় আমরা কাজ করছি এবং আমাদের যিনি মানে মার্গদর্শক সে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বিশ্বাসের একটা জায়গা এখন আমাদের এসে গেছে মানে প্রধানমন্ত্রীজি মানে একটা বিশ্বাস এবং আপনারা দেখেছেন গত মাসের 22 তারিখ যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন তাতে করে উনি যে জিনিসটা সবাইকে বলতে চেয়েছেন যে রাম রাজত্বের কথা আমরা সবসময় বলি অর্থাৎ রাম রাজত্বের সময় মানুষ সুখে ছিল আনন্দে ছিল সম্প্রীতির মধ্যে ছিল তো সেই দিশায় সারা ভারতবর্ষকে এটা একটা
আমাদের প্রতীক, সেই প্রতীকের উপর ভিত্তি করে সারা ভারতবর্ষকে সেই দিশায় উনি নিয়ে যেতে চাইছেন। আজকে 5th পজিশনে আমাদের অর্থনীতির যে সারা পৃথিবীর মধ্যে 5th পজিশনে আমাদের এসেছে, 3rd পজিশনে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। G20-তে আমরা দেখেছি সমস্ত পৃথিবীর সমস্ত হেড যারা আছেন তারা এসছেন, আমিও G20-তে আমি গিয়েছিলাম। তো প্রধানমন্ত্রীজিকে যেভাবে ওনারা সম্মান করেন এখন, আগে তো ভারতবর্ষের যে শোচনীয় অবস্থা আমরা দেখতাম যে পাকিস্তানের সোলজাররা ভারতবর্ষে ঢুকে এসে আমাদের সোলজারদের গলা কেটে ফেলত, চাইনারা ভিতরে ঢুকে যেত, ঢোকালামের কাণ্ড আপনারা সবাই জানেন। আজকে যখন এয়ার স্ট্রাইক এবং সার্জিক্যাল স্ট্রাইক প্রধানমন্ত্রীজি বললেন, প্রধানমন্ত্রীজির নেতৃত্বে নির্দেশে, তারপর কিন্তু ভারতবর্ষ এখন শক্তিশালী হবে। তো একদিকে শক্তিশালী দেশকে করছেন, আবার আরেক দিক দিয়ে ডেভেলপমেন্টের মাধ্যমে দেশকে শক্তিশালী করছেন। ত্রিপুরা বা যাচ্ছে না, আমরাও সেই দিশায় আছে। 31 পলিসিতে প্রধানমন্ত্রীজি আমাদের যেভাবে আমাদের ডেভেলপমেন্ট করিয়েছেন, হীরা মডেল আমাদের দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে আমাদের দিয়েছেন, 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, আরও 4টা ন্যাশনাল হাইওয়ে অন প্রিন্সিপাল মঞ্জুরি দিয়েছেন, 4টে আমাদের রুট যে আমাদের অনেকগুলো প্রজেক্টের মধ্যে আছে। তার মধ্যে আমাদের যে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের ডেভেলপমেন্টের জন্য আপনারা সবাই দেখেছেন, তার জন্য প্রচুর আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সাহায্য করেছেন। যা চাই তাই আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকারের এই সুবিধাটা আমরা পেয়েছি। আমরা দেখছি যে এখান থেকে আজকাল যে ট্রেন যায়, সেখানে এক্সপ্রেস ট্রেন ত্রিপুরার থেকে এক্সপ্রেস ট্রেন অন্যান্য প্রদেশে যাবে, আমরা কোনোদিন ভাবিনি। আজকে এখান থেকে প্রায় 17 থেকে 18টা মানে এক্সপ্রেস ট্রেন যায়। 20টা ডোম ট্রেন আমাদের এখানে চলে। 20টা ডোম ট্রেনে যদি বসি আমরা মনে হয় যে কোথায় আমরা আছি, চারিদিক পুরো দেখা যায়, এত সুন্দর ডেমো ট্রেন আছে। এখান থেকে বাংলাদেশের সাথে ট্রেনও এর মধ্যে এর ট্রায়াল রান হয়ে গেছে। নিশ্চিন্তপুর থেকে আগরতলার ট্রায়াল রান হয়ে গেছে। তো যখন এটার পুরোপুরিভাবে তা চালু হয়ে যাবে, তখন তো ত্রিপুরার চেহারাও পাল্টে যাবে। কমপ্লিট হয়ে গেছে, যখন এটা চালু হবে তো আমরা তো ভারতবর্ষে তথা পৃথিবীর যে কোনো জায়গায় চট্টগ্রামকে ইউজ করে আমরা যে কোনো জায়গায় যেতে পারি। তো সেজও হয়েছে স্পেশাল ইকোনমিক জোন, সেখানে অনেক যারা ইনভেস্টাররা আছেন তারাও সেখানে ইনভেস্ট করছে। আজকে ভারতবর্ষে মানে চেহারা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেভাবে ত্রিপুরার চেহারাও মানে বিকশিত যে ভারত সেই দিশায় চলছে। মাননীয় প্রধানমন্ত্রীজি এর জন্য একটা প্রোগ্রাম আমাদেরকে দিয়েছে, সেই প্রোগ্রামের নাম দিয়েছে, এর মধ্যেই উনি একটা প্রোগ্রাম আমাদের ভিডিও কনফারেন্সে উনি আমাদের সাথে যোগ দেবেন। এটার নাম দিয়েছেন বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা। তো সেই জায়গার মধ্যে আমরাও সমস্ত প্রদেশ যদি বিকশিত হয় তাহলে ভারতও বিকশিত হবে। এবং আজকে যে কাজগুলো আমরা দেখলাম আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এরিয়ার মধ্যে, সত্যিই কোনোদিন আমরা এগুলো ভাবিনি। তো প্রতিনিয়ত খালি ডেভেলপমেন্ট সব জায়গার মধ্যে আমরা করছি, এবং সেটা একমাত্র সম্ভব হচ্ছে আপনাদের আশীর্বাদে এবং আপনাদের কোঅপারেশন। যেখানে যেখানে এখানে খামতি আছে, যে ঘটনাগুলো আমরা এখানে শৈলেশজি এখানে বলেছেন, সেগুলো নিশ্চয়ই আমাদের দেখতে হবে। সবাই মিলে ডেভেলপমেন্টের মধ্যে কোনো রকম বাধা যাতে না হয়, সেটা অবশ্যই আমরা সবাই মিলে আমাদের দেখতে হবে। কারণ সবাই চায় যে ভালোভাবে থাকতে, স্মার্ট সিটি মানে আমরা স্মার্ট হয়ে থাকতে চাই, সেখানে কোনো রকম আপোষ করা যাবে না। তো সেই স্মার্টনেস যদি আমাদের মানে থাকতে হয়, স্মার্টনেসের মানে সেটা জিওগ্রাফিক্যালিও স্মার্টনেস হয়। তো এখানে সবার সহযোগিতা লাগবে এই যে সমস্যাগুলো আছে, সমস্যা নিরসন। এখানে অনেকে ভাবতো যে এগুলোতে হাতে দেওয়া যাবে না, হাত দিলেই মুশকিল। কারণ সবাই একটা ইমপিচমেন্টের যে একটা সবসময় একটা যে ওদের কষ্ট হবে, আমরা দেখেছি এখানে যারা ছিল তাদের থাকার ব্যবস্থা, পুনর্বাসনের ব্যবস্থা আমরা করেছি। অন্যরাও যারা আছে তাদেরকেও যাতে অসুবিধা না হয়, ডেভেলপমেন্টও করবো, একদিকে যাদের সমস্যাও যাতে না হয় মানুষের, তাদেরও ব্যবস্থা আমরা করবো। কাউকে জোর করে কিচ্ছু করবো না, কথার মাধ্যমে, আলোচনার মাধ্যমে ডেভেলপমেন্ট আমরা করবো। অনেকে অনেকভাবে হয়তোবা এখানে বসবাস করছিল, ব্যবসা করছিল, কিন্তু এটাও বুঝতে হবে যে আগামী প্রজন্মের কাছে আমরা এমন এক
শহর বা এরকম একটা ত্রিপুরা আমরা দিয়ে যাই, যাতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করতে পারি। সরকার একার পক্ষে সেটা সম্ভব হবে না। আর আমরা এখানে মেয়র সাহেব বলেছেন যে ট্রান্সপারেন্সির সরকার, কোনো জায়গার মধ্যে দুর্নীতির গন্ধ যেন না থাকে, এবং দুর্নীতি করারও উপায় নেই, কারণ আমাদের গার্জিয়ান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা সেই দিশায় আমরা কাজ করছি। আজকে যে বিভিন্ন কম্পোনেন্ট ডেভেলপমেন্টের এখানে তার ইনোগ্রেশন হলো, আমি আশা করি সেগুলো খালি হলেই হবে না। এখানে আমি যা দেখলাম যে প্রজেক্টের এগুলো কিন্তু মেনটেনেন্সও ভেরি ইম্পর্টেন্ট, মেনটেনেন্সও ইম্পর্টেন্ট। করলাম আর এরপরে দেখা গেলো সেখানে কাজ হচ্ছে না, যে সেটা কিন্তু চলবে না। সেটা অবশ্যই আমাদের করতে হবে এবং আমাদের দেখেও রাখতে হবে। নিশ্চয়ই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন সেটা দেখবেন, এবং আমাদের যিনি এখানে সেক্রেটারি মহোদয় আছেন অভিষেক সিং, উনিও এই বিষয়ে তৎপর। আমি ধন্যবাদ দেব আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সিও শৈলেশ কুমার যাদব। ওনাকে কোনো কাজ দিলে অনেকটা নিশ্চিন্ত থাকা যায় যে নিশ্চয়ই কাজটা বেরিয়ে আসবে, এবং আমরা দেখছি যখনই যে কাজ দেয় সেইগুলো কাজ হয়ে যায়। এবং এর মধ্যে আপনারা দেখেছেন এয়ারপোর্টের থেকে যে রাস্তাটা কয়েক মাসের মধ্যে এটা ডেভেলপ প্রায় শুরু হয়ে গেছে, কমপ্লিটের পথে। এখানে গাছ মাঝখানে সেই হায়দ্রাবাদ থেকে গাছ আনা হচ্ছে, সেখানে লাগানো হবে মিডল পোর্শনের দুই সাইডে, এবং যে ইলেকট্রিকের যে ল্যাম্প লাগানো হবে, আমি বলি যে দ্য বেস্ট আপনি লাগাবেন। আমি গুয়াহাটিতে গিয়েছিলাম, গুয়াহাটির যে এয়ারপোর্ট থেকে যে ল্যাম্প পোস্টগুলো লাগানো হয়েছিল, আমি দেখলাম মানে সেটা মানে আমার কাছে পছন্দ হয়। তো আমরা বললাম যে জাগুয়ার কোম্পানির, ওটা আমরা যখন মিটিং করলাম তো সবাই মিলে আমরা ডিসিশন নিলাম যে খুব সুন্দর এরকম দিলেই বেটার। তো তার অর্ডারও আমরা দিয়ে দিয়েছি, এবং মানে স্মার্ট সিটি মানে স্মার্টই হতো। তো সেই দিশায় কাজ করছে। যেখানে আমরা দেখব যে কোনো জায়গায় সমস্যা হচ্ছে, আমি বারবার একটা কথা বলি, সমস্যার সমাধান করে আমরা সরকারে থাকতে চাই। আর আগে আমরা দেখতাম সমস্যার সৃষ্টি করে থাকতে চাই। গতকাল কয়েকটা ঘটনার বিষয় আপনারা জানেন, আমরা সমস্যার সমাধান করেছি। এর আগেও বহু সময় যখন বেশি সমস্যা হয়, সমস্যা দেখতে হবে যে আমাদের মানে উদ্দেশ্যটা কি। আমাদের সদ ইচ্ছা যদি থাকে সব সমস্যার সমাধান সম্ভব, যদি না হয় সেটা নিশ্চয়ই আমরা সবাই মিলে কথা বলবো। আর ইম্পসিবল, আমার মনে হয় আমাদের ডিকশনারির মধ্যে ইম্পসিবল শব্দটা উঠিয়ে দিলে ভালো হয়। আবার অনেকে বলে যে ইম্পসিবলের মধ্যেই নাকি পসিবলের কথা বলে, ইম্পসিবল মানে আই এম পসিবল, এই কথা অনেক সময় শুনি। কাজে আমরা কিন্তু নেগেটিভটা না বলে পজিটিভ যদি চিন্তা করি তাহলে সব কিছুরই সমাধান হবে। এবং মানুষ আমরা সবাই একত্রিত, আমরা এই সবাই মিলে একসাথে থাকবো, জাতি জনজাতি সবাই মিলে আমরা একসাথে থাকবো। আমাদের মধ্যে কোনো রকম ডিভিশন যেন না আসে। সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা থাকতে চাই, এই দিশায় আমরা চলি। আমাদের প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস। অর্থাৎ এখানে ভারতবর্ষের মধ্যে চারটে জাতপাতের রাজনীতি আমরা দেখেছি আগে, কথায় রায়ট হতো, এখন যদি এগুলো দেখা যায় কোথাও নাই। এবং মানে সরকারে আসা মানে সেখানে দুর্নীতির গন্ধ, এটা যেমন স্ক্যামের সরকার, এবং সরকারে আসার অর্থই এটা, এবং রায়ট হতো, এগুলো তো এখন আমরা দেখতে পাই না কোথাও। Nuyungma uklok bekhak tabok ketalke salamjagi tongo Asian Development Bank ni fan ni bekhakti khok thamsi dok rang rizaka aboni bisintino salamjagi tongo Fort Court MP Theater abohai samongrok.